যুদ্ধের ডাকে যারা দেয় সাড়া, হাজার প্রাণ নিভিয়ে নামায় অন্ধকার তারা। যে খুন করে একজন মানুষকে আমরা ঘৃণা করি, খুনি বলি তাকে। যুদ্ধের নামে মারে হাজার মানুষ যারা, তাদের রাখি মাথায়, বীরের শিরোপা পায় তারা। কত স্বপ্ন ভাঙে, কত কান্না যায় বৃষ্টিতে মিশে, বিধ্বস্ত ঘরবাড়ি মানুষের বুকে গরম শিশে। কত শিশুর মুখে হাসি আর ফিরবে না, মায়ের চোখের মায়া শুকিয়ে যায় কান্না। যুদ্ধ কি সত্যি বীরত্বের গল্প কোনো, নাকি মিলিত সন্ত্রাসের ঢেউ লুকোনো? পুড়ে ছাই হয় হাজার মানুষের ঘর যেখানে, রক্তে ভিজে যায় মাটির বুক সেখানে। বন্ধ হোক সেই পসরা কালো রাতের, যুদ্ধ নামের তামাশা যুদ্ধবাজের। সবাই মিলুক একসাথে শান্তির সমুদ্রে স্নান, হোক মানবতার গান, হোক মুক্তির জয়গান। অনেক করেছি যুদ্ধ, হোক যুদ্ধের অবসান। যুদ্ধহীন পৃথিবী হোক সভ্যতার শ্রেষ্ঠ অবদান। ভাই সাহেব, আপনাদের আমি আজকে একটা পাপের গল্প বলব। পাপটা করছিলাম আমি, আর করছিলাম আমার স্ত্রীর কারণে। স্ত্রীদের কারণে কত পাপই তো মানুষ করছে আর এখনো করতেছে। মানুষের আদি পাপ সে তো স্ত্রীদের কারণেই করতে হয়েছিল পুরুষরে। আপনারা জ্ঞানী গুণী মানুষ, এইসব কথা তো আপনাদের সবার জানা। ধৃষ্টতা মাফ করবেন। যাক, আমার গল্পটা আমি বলি। আমার বয়স তখন 25 বছর হবে। ধলা গ্রামে আমি ছিলাম প্রাইমারি স্কুলের মাস্টার। গ্রামের সবাই আমার বেশ সম্মান করত। ছোটখাটো সালিশি সভায় আমারে ডাকতো। ধলা গ্রামের ছিল একদম কাঞ্চন নদীর তীরে। নদীর মাছের যে কি ভালো স্বাদ তা আজও আমি ভুলতে পারি না। ফুলির ছিল খুব ফুল গাছের শখ। নদীর ধারে আমাদের ছোট্ট বাড়িখান ফুল গাছ দিয়া সব সময় ঘেরা থাকত। ও আপনাকে তো বলাই হয় নাই, ফুলি আমার স্ত্রী। আমাদের সবে 1 বছর হলো বিয়া হয়েছে। ফুলি অন্তঃসত্ত্বা। আমরা নতুন একজন রে পৃথিবীতে নিয়ে আসার প্রতীক্ষায়। এমন সময় খবর পেলাম যুদ্ধ লাগছে পশ্চিম পাকিস্তানের লগে পূর্ব পাকিস্তানে। বুধো পাগলা খবর আনলো। তোমার যদি ওই এত কথা জানার ইচ্ছে থাকে তো যাও না ওই বটতলায় গিয়া মিলিটারির লগে একটু কথা কইয়া আসো। তুমি তুমি একবার যাবা নাকি মাস্টার? চলো না যাই একটু আলাপ কইরা আসি। মাস্টার খলিল সাহেব আইসা গেছে। ও মাস্টার, খবর শুনছো? গ্রামে মিলিটারি আইসা পড়ছে, ওই বটতলায় বইসা বিশ্রাম করতেছে। মাস্টার
তুমি একবার যাও গিয়া ওদের লগে একটু আলাপ করে আসো। আমি আমি কি কইরা যাই খলিল সাহেব, বাড়িতে এখন মেলা কাম, কাম ফেলায় আমি যাইতে পারব না। আমারে আমারে ক্ষমা কইরে। কি এমন কাম আছে তোমার? হ্যাঁ, তোমরা বাড়িতে তো দুইটা প্রাণী, কিসের এত কাজ? পাকিস্তানের পতাকাটা নিয়ে হাতে নিয়ে চলে যাবে, ইয়া বলবা ধলা গ্রামে আপনারা স্বাগত। আমাদের গ্রামের সবাই পাকিস্তানের পক্ষ। খলিল সাহেব আমারে ক্ষমা কইরেন, আমি যাইতে পারুম না। বাড়িতে পোয়াতি বউ, আরে একা ফেলা আমি যাই কি কইরা? তাছাড়া স্কুলে তো পাকিস্তানের পতাকা নাই, পাকিস্তানের পতাকা কবেই হারায় গেছে। এইটা তুমি কি বললো মাস্টার? হ্যাঁ, পাকিস্তানের পতাকা নাই স্কুলে? কই গেল সেই পতাকা? পতাকা কখনো হারায়? জাতীয় পতাকা, দেশের পতাকা কখনো হারায় স্কুল থেকে? না 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 মাস্টার, আমি তো তোমার স্কুলের প্রেসিডেন্ট। কত বড় একটা ঘটনা ঘটলো, পতাকা হারায় গেল, তোমার তো একবার আমার জানানো উচিত ছিল। খলিল সাহেব পতাকা হারায় নাই, পতাকা আমি ফেলে দিছি। এটা তুমি কি শোনাইলো মাস্টার? পতাকা তুমি ফেইলা দিছো? না 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 না, যাক যাক, আমারে কইছো কইছো, আর কাউরে কইও না। যাক, যা হবার তা তো হইয়াই গেছে। এখন তুমি আমার সঙ্গে চলো, আমি এই মিলিটারিদের আমার বাড়িতে দুপুরবেলা দাওয়াত দিব ঠিক করছি। কি মজা, কি মজা! মিলিটারি গো দাওয়াত খলিল সাহেবের বাড়িতে, আমারও দাওয়াত খলিল সাহেবের বাড়িতে। হ্যাঁ, কি খাওয়াইবেন খলিল সাহেব? তোরে কে দাওয়াত দিল? তুই চল আমার লগে, মিলিটারিরা তোরে দেখলে খুশি হবে। মাস্টার আর দেরি কর না, চল চল। খলিল সাহেব আমার কিন্তু বড় ভয় করতেছে। মিলিটারি গো ব্যাপার, কখন কি কইরা বসে, বাড়িতে পোয়াতি বউ, আরে একা ফেলা আমি যাই কি কইরা? আবার ওই এক কথা কয়। হ্যাঁ, তুমি ডাক্তার না বদ্যি, বাড়িতে পোয়াতি বউ, তা তুমি করবাটা কি? যদি ব্যথা ওঠে বাইরে খবর দিল, বাস তোমার কাম শেষ। চলো চলো, আর কথা বাড়িয়া না, চলো। ফুলি, ফুলি রে, আমি আইতাছি এই পরতলা থিকা। কিছু চিন্তা করিস না, খলিল সাহেব সঙ্গে যখন আছেন আমি যামু আর আমু। তুমি কই যাবা? তুমি আমারে কই যাও? না কইয়া তুমি কিছুতেই যাইতে পারবা না। আমি বাড়িতে একা, আমার ডর করে। আমি ভাত বসাই দিছি, তুমি এসে খাইবা তো? বৌমা, তুমি একদম চিন্তা করবা না, মাস্টার আমার লগে যাবে আর আসবে। পাকিস্তানের মিলিটারি আইসে গ্রামে, দুপুরবেলা আমি ওদের দাওয়াত দিব ঠিক করছি, মাস্টারেও দাওয়াত দিছি। ও দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, তারপর রাত্রি হওয়ার আগে বাড়ি ফিরে আসবে। না 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 না, আমারও যাবা না। আমি শুনছি পাকিস্তানি মেয়েরা খুব খারাপ হয়, ওরা যখন তখন মানুষ খুন করে, মাইয়া গো ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে। আপনি গ্রামের মানে কোন লোক, সবাই আপনারে মান্য করে, আপনি যান। বৌমা এইরকম করে না বৌমা, পাকিস্তানের মিলিটারি তো আর বাংলা ভাষা জানে না, ওরা হয় উর্দু নয়তো ইংরাজিতে কথা বলবে, আর আমি উর্দুও জানি না ইংরাজিও জানি না। তাই মাস্টারকে সঙ্গে লইয়া যাইতেছি, মাস্টার ওদের ইংরাজিতে নিমন্ত্রণ করবে দুপুরে আমার বাড়িতে খাওয়ার জন্য, বুঝলা তো? কি করতে যাচ্ছেন খলিল সাহেব? পাকিস্তানি মিলিটারিদের বাড়িতে ডাইকা খাবেন? এটা কি ঠিক হইব? লোকেরা আপনারে কি ভালো চোখে দেখবে? এইটা কিন্তু ফুলি ঠিকই কইছে খলিল সাহেব, আপনি আমাগো গ্রামের মাননি লোক, আপনি যদি পাকিস্তানি মিলিটারি গো দাওয়াত দিয়া বাড়িতে ডাকেন, আপনার গ্রামের লোকেরা খারাপ চোখে দেখবো। তোমরা কি ভাবতেছো? হ্যাঁ, আমি খুব খুশি মনে মিলিটারিদের ডাকা নিয়ে গিয়ে বাড়িতে খাওয়াইতে যাচ্ছি। ওরা যাতে গ্রামের মানুষের উপর অত্যাচার না করে, গ্রামের মেয়ে ছেলেদের
গায়ে যাতে হাত না দেয়, সেই জন্যেই আমি ওই ওদের খুশি করতে চাইছি, সেই জন্যই ওদের দাওয়াত দেওয়া। এই কথাটা মাস্টার তুমি যদি না বোঝো তো বুঝবে কেটা কম। মাস্টার তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আমার আমার খুব খুব খিদা পাইছে। আর পাকিস্তানের পতাকা নাই তো কি হয়েছে? হ্যাঁ, এই দেখো আমি পতাকা বানাই জানি না। আরে চলো চলো তাড়াতাড়ি চলো, চলো 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 তাড়াতাড়ি চলো, আসো আসো। जाके पानी लेके आओ। अभी कहाँ पानी मिलेगा साहब? अरे जाओ, कोई तालाब नहीं तो ट्यूबवेल से पानी लेके आओ। कुछ दिन पहले भी हम लोग जहां जहां जाते थे, एक गांव का आदमी पाकिस्तान का फ्लैग लेके पहुंच जाते थे और कुछ खाने पीने के भी बंदोबस्त करते थे। अब देखो क्या हाल हो गया, कोई भी नजर नहीं आ रहा है। মিলিটারি ভাই সাহেব, সব কুশল তো? কোথায় কোথায় যাইতাছে না আপনারা? Hey, who are you? What do you want to say? কি বলতে চাও? কেন এসেছো তোমরা? আমার সাথে বেশি চালাকি করলে এটা দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা গুলি বুকের ওপর হয়ে যাবে, আমার একটুও হাত কাঁপবে না। মাস্টার পাগলা, আমাদের গ্রামে সব সময় পাগল থাকে, বুঝলেন না? তা হুজুর আপনি বাংলা বলতে জানেন? আমি বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি সব ভাষাতেই কথা বলতে পারি। কিন্তু তোমরা কারা? হ্যাঁ, কেন এসেছো আমাদের কাছে? তোমাদের তো সাহস দেখছি কম নয়। এতটা রাস্তা আমরা এলাম, একটাও মানুষকে দেখতে পেলাম না। আর গ্রামের মানুষেরা কি জঙ্গলে গিয়ে লুকিয়েছে, তাই না? আর গ্রামের মেয়েরা তারা কোথায়? তারা কি সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছ? কতদিন যে কোনো মেয়ে দেখিনি। হায় রে, এই যে তুমি ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বললাম না ও বুধো পাগলা, আমাদের সব গ্রামে একটা করে পাগল আছে। কথাটা আগেও একবার তুমি বলেছো, এক কথা বারবার শোনার আমার অভ্যেস নেই। সাহেব, এটা পতাকা, পাকিস্তানের পতাকা। What? হ্যাঁ, আমার সাথে ফজলামি হচ্ছে? হ্যাঁ, আর ইউ জোকিং উইথ মি? এটা পাকিস্তান का ফ্ল্যাগ है, পাকিস্তান का ফ্ল্যাগ। नहीं, আমি কি করব সাহেব? ওই মাস্টারই তো কইল যে স্কুলে পাকিস্তানের পতাকাটা ছিল, সেটা ফালাইয়া দিছে। তাই খালি হাতে কথাটা ঠিক হইব না হুজুর। তাই আমি এই পতাকাটা বানাইয়া দিলাম হুজুর। হেই, তুমি मास्टर? तुम्हारे टीचर इन स्कूल, तब तो तुमको पाकिस्तान सरकार से तनख्वाह भी मिलता होगा, और तुम पाकिस्तान का फ्लैग फेंक दिया। ये तो निमक हराम तुम्हें, यू ट्रेटर। तुम्हारा जैसे ट्रेटर को क्या पनिशमेंट मिलना है मालूम है? मृत्युदंड, कैपिटल पनिशमेंट। तुमको साला वही पनिशमेंट मिलना चाहिए। दावत, ये ट्रेटर का घर में कभी नहीं।
कोई खाना नहीं खाएगा हम लोग इस थिएटर का घर में। আমার বাড়িতে দাওয়াত দিবার জন্য আমরা সকলে মিলে আপনাদের বলতে আইছিলাম, কিন্তু ওই বুধো পাগলার পাগলামির জন্য সব গন্ডগোল হয়ে গেল। হুজুর মাথা ঠান্ডা করেন, চলেন আমাদের সঙ্গে। বিকাল বেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, তারপর একটু বিশ্রাম কইরা ফিরে যাবেন। तो आपका घर में आप कौन है? আপনি কে আছে? উনি 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 চেয়ারম্যান সাহেব আছেন, অনেক বড় লোক আছেন। আজ কাছের মাংস দিয়া ভাত আর আমের চাটনি খাওয়াইবেন। আমারও নেমন্তন্ন আছে। চলেন চলেন হুজুর, সবাই মিলা খাইয়া আসি। কুপসি কুপসি ডুবাইয়া খাইয়া আসি। चलें। क्या रे, क्या बोलते हैं तुम लोग सब? ये चेयरमैन का घर में खाना खाने जाएगा क्या? चलिए साहब, बहुत दिन हो गया अच्छा खाना नहीं खाया साहब। ए मास्टर, उठो उठो उठो, तुमको भी हमारे साथ जाना पड़ेगा। चलो उठो, ए चलो चलो सब, आज चेयरमैन का घर में खाना होगा। चलो चलो। চেয়ারম্যান, থ্যাংক ইউ ফর দ্য লাঞ্চ। আপনি আমাগো বাড়িতে আইছেন, এইতেই আমরা ধন্য হইছি। खाना तो बहुत अच्छा बनाया, लेकिन कौन बनाया खाना? आपकी बीवी ना आपकी बेटी? দুইজনে মিলাই রান্না করছে। আমার বিবির আর মায়ের রান্নার হাত খুব ভালো। तो बुलाइए ना आपकी बीवी और आपकी बेटी को, एक बार आलाप तो करिए दिन। ফতিমা, ফতিমা, তোর মা গেলেইয়া একবার আয়। মেজর সাহেব তোদের দেখতে চায়, একবার আলাপ করতে চায়। सलाम अलैकुम मिलिट्री साहब। अरे वालेकुम सलाम, वालेकुम सलाम। आपका बनाना खाना ना हम लोग को बहुत बहुत अच्छा लगा। आपका घर भी हम लोग को बहुत पसंद आया। शुक्रिया मिलिट्री साहब। आपकी बेटी को भी हमारा खूब पसंद होलो। क्या रे, चेयरमैन का बेटी बहुत खूबसूरत है ना? बहुत खूबसूरत है साहब। देखा चेयरमैन, तुम्हारी बेटी को सबको पसंद है। तब तो तुम्हारी बेटी को हम लोग के साथ जाना पड़ेगा। क्या नाम बोला? फतिमा। फतिमा, बहुत बहुत प्यारी नाम है। फतिमा, তুমি কি আমাদের সঙ্গে যাবে? তোমাকে আমাদের সবার এত পছন্দ হয়েছে। না না, আমি আপনার লগে যাব না। আরে যেতে তো তোমায় হবেই ফতিমা, তোমাকে আমাদের এত পছন্দ হয়েছে, এখন না বললে চলবে? না, আমি যাব না। আম্মা, আম্মা বলে বস, আম্মা আমি যাব না। আপনাদেরকে এত যত্ন কইরা খাওয়াইলাম, এই কিতাব করলি না। আরে চলো চলো, এত বার হার শোনা আমার অভ্যাস নেই, আমার কথা বড় হচ্ছে। আরে চেয়ারম্যান,
মিলিটারিরা আমারে কিছু কয় নাই। মাস্টার সুইরা কি খাতিরটাই না করলো। তারপর পুলিশ সাহেবের বাড়িতে কত হাওয়া। তোমার মুখে হাতে এগুলো কিসের দাগ? ও কিছু না রে, ও কিছু না। আসনের সময় আম বাগানে ও চটকাইয়া পড়ে গেছিলাম, হাতে একটু চোট লাগছে। ও কিছু না রে, ও কিছু না। আমি না রান্নাঘর থেকে রসুন দিয়ে সরষের তেলে গরম করে রানি, দেখবে তুমি বাতা সাইডে লাগাই দিব, দুদিনে বাতা কই মাছ হবে। দাঁড়াও আমি লাগাই দিই, দাঁড়াও। পাকিস্তানি মিলিটারির হাতে মার খাওয়ার কথা কি ফুলিরে কওয়া যায়? কন ওর এই অবস্থায় কওয়া উচিত না। তাই আমি ফুলিরে কিছু কইতে পারি নাই। এও কইতে পারি নাই যে খলিল সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া কইরা যাওয়ানোর সময় পাকিস্তানি মিলিটারিরা খলিল সাহেবের ছোট মায়াটারে তুইলা নিয়ে গেছে। কি প্রচন্ড কাঁদছিল মায়াটা। ওরে তো আমি পড়াই, আমার দিকে তাকাইয়া যখন মাস্টারমশাই বাঁচান বাঁচান মাস্টারমশাই বইলা কাঁদতেছিল, তখন আমার আর খলিল সাহেবের বুকে দুজন মিলিটারি বন্দুক ধইরা খাড়ায় ছিল। খাড়ায় খাড়ায় দেখলাম ওরে টানতে টানতে নিয়ে গেল পাকিস্তানি মিলিটারিরা। এইসব কথা কি ফুলিরে কওয়া যায়? কন ওর কষি মন, ও কষ্ট পাইব না। তাই আমি ফুলিরে কিছু কইতে পারি নাই। ফুলিরে আমি কিছু কইতে পারি নাই। দেখি কোথায় লাগছে দেখি। ওইখানে লেগেছে। ওমা, তোর কপালেও তো লেগেছে দেখছি। ওহো ওহো, দেখি ঘোড়া দেখি, তোর পিঠটা লাগাই দি। জামাটা একটু তোলো। ওমা ওমা, তোমার পিঠে যখন সন্ধে গেছে কি করে গো? তুমি কি উল্টো দিকে পড়ে গেছিলে? আমি উল্টা দিকে পড়ে গেছিলাম। তাই তো পিঠে চোট লাগছে। দাঁড়াও, আমি রসুন তেলটা লাগাই দিই, দাঁড়াও। কি হলো মিয়া? খুব ব্যথা লাগছে। খুব ব্যথা ফুলে রে, খুব ব্যথা। কোথায় গো? কোথায় লাগছে? পিঠে লাগছে? পিঠে লাগছে বলো, পিঠে লাগছে? সারা সারা অঙ্গে ব্যথা ফুলে, সারা সারা অঙ্গে ব্যথা। সব সাইডে ব্যথা কোনখানে জানোস? এইখানে ফুলে। দেখবে আমি এই রসুন তেলটা লাগাই দেবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ব্যথা কই বাজারে? খলিল সাহেবের মাইয়ারে পাকিস্তানি মিলিটারিরা তুইলা নিয়ে যাওয়ানোর পরে গ্রামের মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ল। এদিকে মুক্তি বাহিনীও গ্রামের মধ্যে আসা যাওয়া শুরু করল। তারা হঠাৎ হঠাৎ আসে, ফুটফাট দু একটা গুলি চালায়, তারপরেই হাওয়া। তাইতে পাকিস্তানি মিলিটারিরা গ্রামের মধ্যে অত্যাচার আরো বাড়ায় দিল। এমনি ভাবে
1 মাস কাইটটা গেল। এদিকে ফুলির শরীরও দিনকে দিন আরো খারাপ হইয়া যাইতেছে। এমন সময় একদিন কাঞ্চন নদীতে মুক্তি বাহিনী গুলি কইরা বা কামান দিয়া একটা বড় পাকিস্তানি মিলিটারি বোট ডুবাই দিল। খবরটা নিয়ে আইলো বুধো পাগলা। মাস্টার, খবর শুনছো? মুক্তিযোদ্ধারা একটা মিলিটারি নৌকো কাঞ্চন নদীতে ডুবাইয়া দিছে। সব ছাত্রে পাড়ে উঠতেছে আর গ্রামের লোকেরা সব কয়টাকে ধরতাছে আর মারতাছে। চলো মাস্টার চলো, আমরা এখন সব তৈলা আছি। এই তোমারে আর আমারে মারছিল না ওই হারা পাকিস্তানি মিলিটারি, আমরাও দুই একটা মিলিটারি পিটাইয়া আছি। চলো মাস্টার চলো, কি মজা। ও উদরে, আমি যাবো না, আমি তো করে মারতে পারবো না বুধো। তুই যা বুধো, আমি যাবো না। চলো না মাস্টার চলো, তোমারে কাউরে মারতে হইব না। তুমি দেখবা, শুধু তুমি দেখবা, হাজার লোক গ্রামের দুই পাড়ে দাঁড়াইয়া আছে আর বলতেছে জয় বাংলা জয়, জয় বাংলা জয়, জয় মুজিবুর রহমানের জয়। তোমারে কাউরে মারতে হইব না। কি মজা। তুমি দেখবা শুধু মাস্টার, তুমি চলো মাস্টার, তুমি দেখবা শুধু, তুমি দেখবা। पाकिस्तानी मिलिट्री से वो लॉन्च पे जा रहे थे। मुक्ति बाहिनी ने लॉन्च पे गोला मारा और लॉन्च डुबा दिया। मेरे सब साथी मर गए। बस मैं कैसे जान बचा के भागा। बहन जी बस मुझे बचा लीजिए बहन जी, मुझे बचा लीजिए। তুমি কি বলতাছো? আমি ভালো করে বুঝতে পারতাছি না। কিন্তু বহন মানে বোন, এটা আমি জানি। তার মানে তুমি আমার বোন ডাকছো? আর এটাও আমি জানি যে তুমি চাও আমি তোমারে বাঁচাই। অর্থাৎ গ্রামের লোকেদের তোমার কথা না বলি। এই তো हाँ बहन जी, बस अल्लाह के लिए मुझे बचा लीजिए बहन जी, मुझे बचा लीजिए। দাঁড়াও আমার একটু ভাবতে দাও। তোমার আমি কি করে বাঁচাই? তোমার পাকিস্তানি মিলিটারি পোশাক, এই পোশাক দেখলে তো যে কেউ চিনতে পারবে যে তুমি পাকিস্তানি মিলিটারি। এক্ষুনি পাল্টা না। তোমার এই পোশাকটা আমারে দাও। মিলিটারি পোশাকটা আমি লুকাই রাখবো। পরে সময় বুঝে গর্ত কইরা পইতা দেব বা পুরাই ফেলবো। আচ্ছা যাও। शुक्रिया बहन जी, शुक्रिया।
নামটা কি? ये लीजिए मेरा पाकिस्तानी मिलिट्री यूनिफॉर्म। इसके साथ मेरा जान भी अभी आपका हाथ में हाजिर है। बस मुझे बचा लीजिए बहन जी। আরে দাঁড়াও, তোমার আমি কি করে বাঁচাই, কোথায় লুকাই? তোমারে তো আমার ভাই বলতে পারবো না, তুমি তো বাংলা কথাই জানো না। আচ্ছা দাঁড়াও, তোমার পোশাকটা আমি আগে গিয়ে লুকায় রাখি। ये अल्लाह तेरा क्या नामটা কি? मेरा नाम है दिलदार सिद्दीकी। मेरा गांव वो कश्मीर घाटी के आगे बालाकोट में है। वहाँ मेरा मकान भी है। मकान में मेरे अम्मी, मेरे अब्बू और मेरी बहन भी है। আচ্ছা তুমি যে মিলিটারি, তোমার বন্দুক কোথায়? তুমি গুলি চালাতে পারো? তুই মানুষ পাইছো গুলি কইরা? नहीं बहन जी, मैंने आज तक किसी को नहीं मारा। अरे मैंने तो आज तक एक जानवर को भी नहीं मारा। তাহলে তুমি ভালো মিলিটারি। তুমি কোনোদিনও কারোরে মারবা না, বুঝছো? মানুষ মারা খুব খারাপ। যারা মানুষ মারে তারা খুব খারাপ লোক হয়। তাদের দুজকে যাইতে হয়। बहन जी, बहुत प्यास लगी है। थोड़ा पानी मिलेगा? হ্যাঁ তোমার তো পানির তেষ্টা পেয়েছে, খিদেও নিশ্চয়ই লেগেছে। এখন বউ আমি গিয়ে তোমার জন্য পানি আর মুড়ি নিয়ে আসি। না মুড়ি গুড় দিয়া পানি খাও। দিলদার ভাই, দিলদার ভাই, ও দিলদার ভাই, কি দেখছো ঘরটা মন দিয়া? কেডা মায়াটা, কি সুন্দর দেখতে। তোমার বই? नहीं बहन जी, ये मेरी बहन नहीं है। তাহলে তোমার बीवी? हाँ, होने वाली बीवी। लड़ाई जब खत्म हो जाएगा और मैं वापस अपना घर चला जाऊंगा, तब मैं इसके साथ अपना निकाह करूंगा, अपने नुसरत के साथ। নুসরাত, তোমার হাবিবের নাম কি সুন্দর দেখতে গো। তোমাদের দুজনকে খুব মানাইবো। আচ্ছা না, এখন একটু খাইয়া না, এখান থেকে ফিরা গিয়া নুসরতের সঙ্গে শাদি করবা, আর আমাদের মতো একটা ছোট্ট বাড়ি বানাবা। আর এই মিলিটারি চাকরি ছেড়ে দেবা। এই মিলিটারি চাকরি বাজি চাকরি শেষ করবা, না মাস্টারি করবা তোমার দুলা ভাইয়ের মতো। তোমার দুলা ভাই না খুব ভালো জানো। আচ্ছা না খাও, তুমি তো কিন্তু খাচ্ছই না। না খাইলে গায়ে জ্বর হইব কি করে? बहन जी मुझे ना बहुत डर लग रहा है। मेरे जान का कोई खतरा तो नहीं है? আরে তুমি কোনো চিন্তা করো না। আমার দুলা ভাই মানে আমার মিয়া স্যার কোন বাইরে গেছে, তুমি আহো, আমি ওরে বুঝায়া সুজায়া ঠিক রাজি কইরা নেব তোমাদের নসিবগঞ্জ পয়সা দেওয়ার জন্য। नसीबगंज? हाँ नसीबगंज। एक बार नसीबगंज पहुंच गया तो कोई फिक्र नहीं। वहाँ हमारा मिलिट्री कैंप है। एक बार नसीबगंज पहुंच गए तो मैं अपना इस्तीफा दूंगा और वापस बालाकोट चला जाऊंगा। वही सही है। हाँ क्या हुआ? क्या करें? আচ্ছা শোনো ওই রান্নাঘরের পাশে একটা ছোট্ট বারান্দা আছে, ওখানে লুকাই পড়ো। उधर? চলো शुक्रिया बहन जी, मैं इधर ही हूँ।
ফুলি রে, ওই গেলি? হ্যাঁ, আসতেছি। তুমি কখন আইলে? এই তো। তা বউ, তুই মুড়ি খাচ্ছিলি? হ্যাঁ, শুধু মুড়ি খাইলে তোর হইব? মুড়ি না তো, আরে আমি তো মুড়ি খাইছিলাম না। আরে মুড়িটা খাইছিলে দেখ। আমি 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 মুড়ি খাইবো বলে নিয়ে বসেছিলাম। চলো চলো আমরা দুজন মিলে এখন মুড়ি খাইছি। চলো খাও। না রে ফুলি, আমি কিছু খাইতে পারুম না রে। যা দৃশ্য দেখাইলাম, তারপরে তো কিছু খাওয়ান কোলা দিয়েই নামবো না। কোথায় গেছিলা? কি দেখলা তুমি? আমাগো গ্রামের পাগলা বুধো আমারে লইয়া গেল। পাকিস্তানি লঞ্চ ডুবাইয়া দিছে মুক্তি বাহিনী, প্রায় 40-50 জন। তা তো হইবই, 40-50 জন পাকিস্তানি মিলিটারি আর রাজাকার ছিল। একজন একজন কইরা পারে উঠতাছে, আর গ্রামের লোকেরা লাঠি শাবল বল্লম লইয়া অগো উপর ছাপাইয়া পড়তাছে। পিটাইয়া সকল রে মাইরা ফেলাইলো। বিভৎস! হে আল্লাহ! আমি অবাক হইয়া দেখতেছিলাম আমাদের গ্রামের শান্ত নিরীহ মানুষগুলান কেমন কইরা খুনি হইয়া গেল। যুদ্ধ খুব খারাপ জিনিস বলি জানোস। যুদ্ধ মানুষে খুনি বানাইয়া দেয়। যুদ্ধে পাপের চাষ হয় রে বলি, পাপের চাষ হয়। আচ্ছা, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করুম। কি কথা? পাকিস্তানের মিলিটারিরা খুব খারাপ হয়, তাই না? ওরা ওরা মানুষ দেখলে খুন করে, তাই না? আমিও তো তাই ভাবতাম রে, কিন্তু আজকে যা দেখলাম আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি নাই আমাগো গ্রামের মানুষেরা এইভাবে এতগুলা লোক করে সকলে মিলা খুন করব। গ্রামের লোকেরা সবাই খুনি হইয়া গেল এক রাত্রে। ওরা তো আমাদের কত লোকরে মারছে, সেটাও তো অন্যায়। সেটাও অন্যায়। কিন্তু কি জানোস, আসলে যুদ্ধ হওয়া উচিত ছিল পাকিস্তানি মিলিটারি আর মুক্তিভোজের সঙ্গে সামনাসামনি লড়াই, বন্দুক লইয়া লড়াই। কিন্তু নিরস্ত্র লোককে মাইরা ফেলা, সে যেই মারুক, অন্যায়। যুদ্ধে পাপেরই চাষ হয় রে ফুলি, পাপেরই চাষ হয়। আচ্ছা, তুমি তো মাস্টার, তুমি তো এত জানো, তুমি তো ওরে বোঝানোর চেষ্টা করতে পারতে, ওদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারতে। হ্যাঁ হ্যাঁ, তুই যদি সেই দৃশ্য দেখতিস বলি, হাজার হাজার মানুষ পৈশাচিক আনন্দে মাইতা উঠছে। একটা একটা কইরা লোক খুন কইরা মাটিতে লুটাইয়া পইরা ছটপট করতেছে, আর সকলে মিলা আনন্দে ফাইটটা পড়ছে। আরে আমার কথা কে না শুনবো? আমি জানি তোমার মনটা খুব নরম। তুমি কোনোদিনও তোমার ছাত্রীদের গায়ে হাত দাও না। তোমার মনটা খুব নরম। তুমি কোনোদিনও কারোরে মারতে পারবে না। বলো, তুমি কোনোদিনও কারোরে মারতে পারবে না। মরণ সুযোগ পাইলা প্রাণ বাঁচাইবা। সেই সুযোগ আর পাইলাম কই? চোখের সামনে এতগুলা প্রাণ চইলা গেল, আর আমি খারায়া দেখলাম। তুমি আমার কথা দাও, তুমি কোনোদিনও কারোরে মারবা না। তুমি কোনোদিনও কারোরে মারবা না। এইটা তুই কি কইতাছিস বলি? আমি কোনোদিন কোনো মানুষকে খুন করতে পারি? হ্যাঁ, এই তো চোখের সামনে এতগুলা মানুষ খুন হইয়া মাটিতে লুটাইয়া পড়লো, আমি কারোর গায়ে হাতও দিই নাই। ওরা তো সব পাকিস্তানি মিলিটারি ছিল, আমাকে শত্রু। আমার মনে খুব কষ্ট হইতেছিল, খুব কষ্ট হইতেছিল।
মনে হইতেছিল আল্লাহ যদি আমার দুই হাতে এমন ক্ষমতা দিত আর সকলে মিলা যদি আমার কথা শুনতো, বাসায় দিতাম মগরে। তুমি আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যে তুমি কোনোদিনও কারোর মারবে না, বরং সুযোগ পাইলা প্রাণ বাঁচাইবা। এইটা তুই কি ছেলে মানসিক করতাছিস বলি? এইটা তুই গা ছুঁইয়া প্রতিজ্ঞা করণের বিষয়? এইটা গা ছুঁইয়া প্রতিজ্ঞা করার বিষয়, তুমি করো। আচ্ছা, এই তোর গা ছুঁইয়া আমি প্রতিজ্ঞা করতেছি, আমি কোনো মানুষরে খুন করুম না, কোনো মানুষরে প্রাণে বাঁচাবো। আল্লাহ কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো। তোর কি মাথা খারাপ হইয়া গেছে? আমি তোর কাজ ছুঁইয়া তো প্রতিজ্ঞা করলাম, আবার কোরআন ছুঁইয়া প্রতিজ্ঞা করতে হইব? হ্যাঁ, কোরআন ছুঁইয়া প্রতিজ্ঞা করতে হইব। তুমি করবা কিনা কাও? হায় আল্লাহ, ওয়াতি কালেমে ছেলে গো, কি মাথার গোলমাল হয়। আচ্ছা, এই আমি কোরআন শরীফ ছুঁইয়া প্রতিজ্ঞা করলাম, আমি কোনোদিন কোনো মানুষের মৃত্যুর কারণ হল মা, আমি সকলের প্রাণে বাঁচাবো। হইছে এখন ঘরে মেলা রাত হইছে। আর শোন, আমি আর কিছু খাবো না রে, আমার আর ক্ষুধা নাই। তোমার লগে আমার কথা আছে বহু। আবার কি কইবি? আরে আজকে যে তোর মাথায় কি পাগলামি ঢুকছে সে আল্লাহই জানে। কি কইবি? ঘরের মধ্যে তুই একটা পাকিস্তানি মিলিটারি ঢুকাইয়া রাখছস। সিলিও না, কেউ শুনলে বড্ড বিপদ হয়ে যাবে। এখন তুমি কোনোভাবে নসিবগঞ্জ পয়সা দাও, তাহলে ওর প্রাণ পয়সা যাবে। তুমি ওরে নসিবগঞ্জ পয়সা দাও। তুই কি কস কি? নসিবগঞ্জ কি এইখানে? নসিবগঞ্জ যাইতে হইলে নৌকা ভাড়া করতে হইব। নৌকা? আমার কি নৌকা আছে? নৌকার মাঝিরা সবাই পয়লা দিব। মিলিটারি নৌকা কইরা নদী পার করাই দিছি। তারপর কি হইব বুঝতে পারতাছিস তো? যেমন কইরা মুক্তি ফৌজরা পাকিস্তানি মিলিটারি তো রাজাকারে পিটাইয়া মারছে, আমারে তো মাইরা ফালাইব। তুমি কথা দিয়েছো, তুমি কোরআন ছুঁইয়া প্রতিজ্ঞা করেছো, এখন তো না বললে হইব না। সেই এখন কই? আমাকে পড়ার ঘরে লুকায় রাখছি। যা, তার একবার নিয়ে আয়, শ্রীবদন খানা একবার দেখি। হায় আল্লাহ, কি পরীক্ষার মধ্যে তুমি ফেললা। আমি এখন কি করি? জীবন বড় না কোরআন শরীফ ছইয়া প্রতিজ্ঞা বড়? হায় আল্লাহ। आदाब भाई साहब। এই তোর পাকিস্তানি মিলিটারি? এই বেটা, তুই আমার লুঙ্গি পাঞ্জাবি পরছস কেন? দেখতে তো একেবারে নিজাম মিরালের মতো লাগতাছে। আরে ওর নাম দিলদার, ওর বাড়ি বালাকোটে। হোনা নুসরত বলে মাইয়ার লাগে শাদি ঠিক হয়েছে। ও আমারে কথা দিয়েছে, ওইখান থেকে ফিরা গিয়া মিলিটারির সাথে সারা দেবে। নুসরতকে কি সুন্দর দেখতে, ঠিক যেন একটা ডানা কাটা পরি। তুমি দেখবে নুসরতের ছবি না দিলদার ওর পকেটে নিয়ে করে। না দেখি একটু নুসরতের जी बहन, ये लीजिए। দাও, কি সুন্দর দেখতে মায়া রে, ঠিক যেন একটা পরি। দাও না দাও। রে, এখন কি কারুর হবু বউয়ের ছবি দেখানোর সময়? ঠিক আছে, তোমার দেখতে হইব না। তুমি এখন যাও, গিয়ে একটা নৌকা ভাড়া করে আনো। আমি ততক্ষণ দিলদার একটু ভাত খাওয়াই। রাইট থাকতে বাড়াই বলে সকালে পৌঁছে যাবে। কি হলো? যাও, শুধু দেরি করছিস কেন?
সত্যি তো, সত্যি তো, যা করণের তা তো করতেই হইব। শুধু শুধু কেন দেরি করুন? যা করণের তা তো করতেই হইব। শুধু শুধু আর দেরি করুন কেন? যা করণের তা তো করতেই হইব, তা তো করতেই হইব। না দিদা, একটু বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসি। বস বস। अब लगता है मैं बच जाऊंगा। तेरा लाख लाख शुक्र है, मैं जल्दी अपने गांव पहुंच जाऊंगा। भला इन लोगों का, या अल्लाह तेरा लाख लाख शुक्र है। এই না না দিলদার, আর কোনো চিন্তা নেই, ভালো? তোমার দোলা ভাই মানে আমার মিয়া চাই, একবার যখন ভাড়া দিয়েছে ও ঠিক তোমারে একটা নৌকা ভাড়া কইরা बहुत बहुत शुक्रिया बहन जी आपका, बहुत बहुत शुक्रिया। पाकिस्तान আমার যদি কিছু হইয়া যায় তোরে কে দেব, চেষ্টা কর কেন কি হয়েছে বলি রে, তুই আমাকে মাফ কর, আমার একটু বছরের চেষ্টা কর, বলি 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 রে, কি হয়েছে আমি আইতাছি, আমি তাই মানে চিন্তা করিস না, আমি তাই মানে খবর নিয়ে আইতাছি, আমি আইতাছি। বাইরে নিয়া আমি যখন ফিরে আইলাম, ফুলি আর তার সন্তান দুইজনেই ততক্ষণে ওপারে চইলা গেছে। কতদিন হইয়া গেল ফুলি চইলা গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজও আমি ফুলির সেই শেষবার আমার দিকে তাকানো চোখ আমি ভুলতে পারি না। সেই চোখে একই সঙ্গে বিস্ময়, ঘৃণা আর আতঙ্ক মিশা ছিল। সেই চোখ আমি আজও ভুলতে পারি না। ভাই সাহেব, যুদ্ধ খুব খারাপ জিনিস। যুদ্ধে
শুধু পাপেরই চাষ হয়। আপনারা ভাইবা দেখেন, আমার মতো একটা সাধারণ লোক যুদ্ধের কারণে কতগুলার পাপ করলো। তিনটা মানুষের মৃত্যুর কারণ হইলাম আমি। আমার পাপের কোনো সীমা পরিসীমা নাই। তাই আমি আজকে আপনার কাছে আইছি আমার পাপের কথা স্বীকার করার জন্য। আপনারা যা শাস্তি দেবেন আমি তাই মাথা পাইতে নিব। শুধু একটা অনুরোধ ভাই সাহেব, যুদ্ধটা আপনারা বন্ধ করেন ভাই সাহেব, যুদ্ধটা আপনারা বন্ধ করেন। যুদ্ধ মানুষের খুনি বানাইয়া দেয়, যুদ্ধে পাপের চাষ হয় ভাই সাহেব। যুদ্ধটা আপনারা বন্ধ করেন ভাই সাহেব, যুদ্ধটা আপনারা